একটা আওয়ামী লীগের সমর্থক, সে কোনো তার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা নাই। সে যদি যোগ্য প্রার্থী আমরা মনে করি, আমরা দেবো না কেন? দেবো, অবশ্যই দেবো। হ্যাঁ, আমাদের ক্যান্ডিডেট ক্রাইসিসকে ওভারকাম করার জন্য আমরা অবশ্যই করবো। অনেক অনেক জেলা আছে, হ্যাঁ, যেমন 300 আসনে আমরা প্রার্থী দেবো। এখন জাতীয় পার্টির প্রার্থীর চাইতে যদি ভালো শক্তিশালী প্রার্থী পাওয়া যায়, আমরা সে যদি ক্লিন ইমেজ থাকে, তার বিরুদ্ধে যদি কোনো সহিংসতার অন্য কোনো আলামত না থাকে, অবশ্যই পাবেন, দেবো না কেন? যেমন ধরেন আপনারা ফরিদপুর, গোপালগঞ্জ, অন্যান্য জেলাগুলো আছে যেখানে নীরবপুর, তাদের আওয়ামী লীগের যেখানে সমর্থন আছে আপনারা জানেন, সেখানে যদি জাতীয় পার্টিকে যোগদান করে কেউ, সেই জন্য ক্লিন ইমেজের লোক যদি জাতীয় পার্টিতে যোগদান করে, তাহলে তাকে আমরা মনোনয়ন দেবো না কেন? অবশ্যই দেবো। হ্যাঁ, জাতীয় পার্টি কোনো সময় কারো অনুকম্পার পাত্র হয়ে রাজনীতি করে নাই। আমরা এককভাবে রাজনীতি করেছি, হয়তোবা জোট মহাজোট হয়েছে, কিন্তু কারো পেটের ভিতরে গিয়ে জাতীয় পার্টি কোনো সময় রাজনীতি করে নাই। এখানে বিএনপি মনে করছে উনি টোটাল ব্রিফিংটা শোনেন নাই, শুধু মুখটা বলছেন। উনি আমাদের মহাসচিব বলছেন গণতন্ত্র রক্ষার স্বার্থে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে গেলে এই দায়িত্বটা বড় দল বিএনপিকেই নিতে হবে। হ্যাঁ, তার কারণ আপনারা দেখেন যে বিএনপির অনেক বিরোধিতা করার কারণে অনেক ডিসিশন কিন্তু চেঞ্জ হয়েছে। যেমন আমাদের প্রেসিডেন্ট চুপ্পু সাহেবকে সবাই সরানোর জন্য একেবারে মব করেছিল, কিন্তু বিএনপি সেখানে নাকচ করেছে। সে কিন্তু চুপ্পু সাহেব এখনও কিন্তু প্রেসিডেন্ট আছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সেই জন্য গণতন্ত্র মনা যে দলগুলো আছে, গণতন্ত্রের স্বার্থে যারা গণতন্ত্রের পক্ষের শক্তি, যারা এই ধরনের মব ভায়োলেন্সে নাই, তাদেরকে বাঁচানোর জন্য তো বিএনপির একটা ভূমিকা থাকতে হবে। তা নাহলে তো বিএনপি একা হয়ে যাবে। ভবিষ্যৎ মনে করেন যে যদি সামনে নির্বাচন হয়, সেখানে জাতীয় পার্টি থাকলো না, থাকলো কে? ইসলামী ঐক্যজোট, জামাতি ইসলাম, চরমনাই, তারপরে তোমার এনসিপি, গণ অধিকার পরিষদ, এই দলগুলো থাকতেছিল। আর থাকতেছে একদিকে বিএনপি। এখন যদি তারা বলে যে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে আমরা যাব না, তখন তারা যদি সরে দাঁড়ায়, তখন তো বিএনপি একা হবে। সেই একক নির্বাচনে তো এটা তো ন্যাশনালি ইন্টারন্যাশনালি এটা তো গ্রহণযোগ্য হবে না। যে বিএনপিকে বিপদে ফেলার জন্য অন্য যারা স্বাধীনতা বিরোধী শক্তি, তারা কিন্তু চেষ্টা করতেছে, তারা বিভিন্নভাবে চেষ্টা করতেছে। আপনারা জানেন ঐক্যমত কমিশনে এই পিআর পদ্ধতি সম্পর্কে, লোয়ার লেভেলের পিআর পদ্ধতি সম্পর্কে কোনো আলোচনাই হয় নাই। এখন দেখতেছে যে বিএনপি তো আগায় আছে, বিএনপি তো রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। এখন তারা দেখতেছে যে বিএনপিকে এই সময় একটা আঘাত করতে গেলে পিআর পদ্ধতিটা বাস্তবায়ন ছাড়া জামাতে ইসলাম নির্বাচনে যাবে না। একটা অজুহাত খুঁজতেছে। এই ধরনের খোঁড়া অজুহাত খুলে তারা বিএনপিকে যদি বিপর্যস্ত করার জন্য, বিপদে ফেলার জন্য তারা যদি নির্বাচন থেকে সরে যায়, তখন তো বিএনপি একা হয়ে যাবে, সেই নির্বাচন তো গ্রহণযোগ্য হবে না। সেজন্য বিএনপির স্বার্থেই আমার মনে হয় সব দলের অংশগ্রহণটা নিশ্চিত করা, এর জন্য মহাসচিব সাহেব বলছে।